সম্মানিত সদস্য রেজিয়া ইসলাম 301 মহিলা আসন 1, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দ্বাদশ জাতীয় সংসদের মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এই মহান সংসদে প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী একান্ত অনুগ্রহে সংসদ সদস্য হয় এবং পঞ্চগড়ের জনসাধারণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট বর্বর হত্যাকাণ্ডের শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সকল সদস্যদের। আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় 4 নেতা সহ 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিতা মা বোনের প্রতি। মাননীয় স্পিকার, আমি হৃদয়ে সবটুকু শ্রদ্ধা ভরে কৃতজ্ঞ চিত্রে ধন্যবাদ জানাচ্ছি বাংলার 17 কোটি মানুষের প্রাণের নেত্রী, জাতির জনকের আদর্শে সুযোগ্য উত্তরসূরি, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি বাংলার জনগণের উপর আস্থা রেখে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেছিলেন বলেই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করেছে, যার প্রেক্ষিতে আজকে আমি এই সংসদ সদস্য হয়ে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি প্রিয় পঞ্চগড়বাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমি পঞ্চগড় জেলা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের সহধর্মিণী, যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন এবং দুর্দিনে যখন বাংলাদেশ আওয়ামী লীগের উপর বিএনপি জামাতের নির্যাতন নিপীড়ন চলছিল, সেই সময় দীর্ঘদিন তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন এবং তার নির্দেশনা এবং উৎসাহে আমি পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে এখন নিষ্ঠা এবং সততার সহিত সভাপতির দায়িত্ব পালন করে আসছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি 30শে জানুয়ারি 2024 তারিখে এই মহান সংসদে যে ভাষণটি দিয়েছেন তা আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি। তার ভাষণটি শুধু তথ্য বহুলই নয়, বরং এতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 1.5 দশকে বাংলাদেশ সরকারে গৃহীত অভূতপূর্ব উন্নয়ন ও সফলতার সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে। যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইকোনমিক জোন, রূপপুর মানবিক বিদ্যুৎ কেন্দ্র, হাইটেক পার্ক যাদের মধ্যে উল্লেখযোগ্য। মাননীয় স্পিকার, অগ্নিঝরা এই স্বাধীনতার মাসে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, তিনি পঞ্চমবারের মতো বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এছাড়া মন্ত্রী পরিষদের সকল মাননীয় সদস্য সহ নবনির্বাচিত সকল মাননীয় সংসদ সদস্যগণকে আমি অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, দেশের মানুষের মনে জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্নের বীজ বপন করেছেন তা শুধু দেশের জনগণ নয়, সারা পৃথিবীব্যাপী তার সুদক্ষ নেতৃত্ব প্রশংসিত হয়েছে। মাননীয় স্পিকার, আমার পঞ্চগড় এলাকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই মহান সংসদে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয় অবগত আছেন আমার জেলা বাংলাদেশের সর্বোত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়। এটি হিমালয়ের অতি নিকটে হওয়ায় খালি চোখে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যায়, বিধায় প্রচুর পর্যটক এই জেলায় ভ্রমণ করেন। এখানে পর্যটকদের আবাসন সমস্যা সমাধানের জন্য পর্যটন মোটেল স্থাপন করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই জেলাটি রংপুর বিভাগীয় শহর হতে সবচেয়ে দূরে হয় জেলার সাধারণ মানুষ তথা পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক, দিনমজুর
রিক্সা, ভ্যান চালক সহ সর্বস্তরের মানুষকে সুচিকিৎসার জন্য প্রায় 200 কিলোমিটার দূরবর্তী রংপুর শহরে যেতে হয়। মানে সদস্য 1 মিনিট। সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। আমার এলাকায় সাধারণ মানুষদের দৌড়গড়া চিকিৎসা সেবা সহজলভ্য করার জন্য পঞ্চগড় জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই জেলা সমতলে চা চাষের হাতে খড়ি দিয়েছেন বিশ্ব নন্দিত নেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশের উপকার আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে পঞ্চগড়বাসী স্মরণ রাখবেন এবং তার জন্য দোয়া করবেন। মাননীয় স্পিকার, এই চা শিল্পের বিভিন্ন সমস্যা রয়েছে। চা চাষিরা যেন ন্যায্য মূল্য পায়, এই জন্য তিনি পঞ্চগড়ে দেশের 3য় চা নিলাম কেন্দ্র স্থাপন করে দিয়েছেন। তবে কাঁচা চা পাতার মূল্যের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে সরকারিভাবে পঞ্চগড়ে একটি চা কারখানা স্থাপন করা হলে চা শিল্পের প্রসার সহ স্থানীয় চা চাষিরা লাভবান হবেন। মাননীয় স্পিকার, আমার পঞ্চগড় সদস্য 1 মিনিটের মধ্যে শেষ করবেন। আমরা তো সংসদে নবীন, তা আমাদের একটু সময় দিতে হবে। আমার পঞ্চগড় জেলার সবচেয়ে ভারী শিল্প পঞ্চগড় চিনি কল, যা বাংলাদেশের চিনি উৎপাদন এবং চিনির চাহিদা মেটাতে বিরাট ভূমিকা পালন করে আসছিল। এখন সেটি বন্ধ হয়েছে। মাননীয় স্পিকার, চিনি কলটি পুনরায় চালু করতে পারলে দেশের চিনি চাহিদা মেটানোর সাথে সাথে স্থানীয় আখ চাষিগণ উপকৃত হবেন, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী সহ এই মহান সংসদে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের কল্যাণ করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।